কত মনে হয় 2000 টাকা জরিমানা আরোপ করা হলো। স্যার এইটা আমাকে না করলে আমি তো প্রথমবার মানে আপনি তো বুঝতে পারছেন না, আপনি তো মানে আমি তো ওই লোকে মানে নিজেই ওই লোক ভুক্তভোগী হয়ে গেছেন আপনাদের কাছে যে আমি মানে যে কৈফিয়তগুলো দিতে হবে আরো এটা তো আমার বেশি মানে আমাকে বলে। হিসেবে দেওয়া উচিত মানে আমার ছিল না। অনলাইনে আছে না, অনলাইনে বাদে আপনি অফলাইনে দিচ্ছেন কেন? অফলাইন মানে ওই যে না স্যার ওনার কাছে মেসেজ চলে গেছে। মেসেজ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি মানে এটা মানে এভিডেন্স হিসেবে কারেকশন এখান করে থেকে দেওয়া। আর 2000 টাকা পরিশোধ করে ভাড়ার 4টা কারেকশন করে। সিস্টেম কারেকশন করতে হবে, আমি সিস্টেম কারেকশন করাচ্ছি, এটা তো একটু মানে সময় লাগবে। তো লোক কোম্পানিতে ফোন দিয়ে আর কি দেখা গেছে গাড়ির মালিক কেরা এটা? আমি আছি ব্যানারে। আপনি গাড়ির মালিক? গাড়ির মালিক ইনি সব কিছু না না আমাকে মানে আমি তো বুঝাই আপনাকে বললাম স্যার। যত বেশি করবেন তত জন্য হবে। আবার বাড়িয়ে দেবেন। স্যার আবার আমার কাছে নাই স্যার, প্লিজ দেখেন সিরিয়াসলি আমার কাছে নাই স্যার। আপনার নাম কি? আপনার টাকা না থাকলে আপনার অন্য অ্যাসেট আছে, সেগুলো বিক্রি করে পরিশোধ করতে হবে, সরকারি ফান্ডে জমা হবে। এখন আমার কাছে নাই স্যার, বলেন না কথা বলে পারবে আপনি আচ্ছা, পারাই এখন এরপর পারবেন। 5 কর্মদিবস সময় দেওয়া থাকবে আপনাকে। তো আপনার কি বন্ধ রাখবো আমরা আপনার প্রতিষ্ঠান? কেমন হ্যাঁ, লাগে এটা আমি কমিশনে চালাচ্ছি স্যার। আপনার প্রতিষ্ঠানকে আমরা বন্ধ রাখবো জনস্বার্থে? না না তাহলে এটি খারাপ হবে, জনস্বার্থে বিঘ্নিত হবে। এটা যে আমরা চাচ্ছি না। রাগ করে স্যার আবার 1000 টাকা বাড়াইছে। রাগ করে না তো, আপনি বাড়ি দিয়েছেন, আপনি বললেন যে 1000 টাকা, না আমি বললাম যে স্যার আমাকে না আমাকে কি 1000 টাকা করা যায় এইটা ওই জন্য 1000 করে দিয়েছি। স্যার ওইটা যেটা বলছেন। আবার বলেন আর তো হতে পারে। না আমি তো আর আমি তো আর কমাইতে বলি না আপনি তো তাহলে ওই 3000 দিয়ে দেন। মুখ দিয়ে আরেকবার 1000 টাকা বাড়লে বাড়াই দিন। আমার কাছে নাই ভাই। তো মানে আমার কাছে থাকতো, আমার কাছে টাকাই আছে 500 টাকা। দ্রুত করেন। ক্যাশে টাকা নাই আমার তো করাইছে ওইখান থেকে যে রেটটা করেছে ওই রেটে বিক্রি করতেছি এগুলো আমি। করবেন না তো। এই তো না এটা এখন আমি যদি আবার 100 টাকা ক্যামেরা বাড়াই বন্ধ কিছু খাওয়া দেন। কাগড়ে না ছাড়ো। জি জি এই গাবতলী থেকে আনিতে পাওয়া যাচ্ছে কোথায় যাবে? ইয়ার ডিমলা সে নীলফামারী ডিমলা থানা নীলফামারী যাবে। ঢাকা থেকে নীলফামারীর ভাড়া কত, বিআরটি এর ভাড়া কত সেটা একটু জিজ্ঞেস করেন। যদি এর চেয়ে বেশি হয়ে থাকে স্যার নীলফামারী ডিমলা? জি স্যার এক সপ্তাহ আগে আমার ছোট ভাই কাছে 800 টাকা দিয়ে আগে সারা বছর বাস মালিক পক্ষ কম নিত, জি বিআরটি এর ভাড়া যে নির্ধারণ করেছিল তার চেয়ে কম নিত। জি তো ঈদ উপলক্ষে ওনারা এক্সাক্ট ভাড়াটাই নিচ্ছে, এই জন্য বেশি মনে হতে পারে। এখন বিআরটি এর ভাড়া কত সেটা আমরা আগে নিশ্চিত হতে পারবো। আগে ঈদ উপলক্ষে তো নতুন রেট দিতেন এই যে বিআরটি এর 26 কত ভাড়া সেটা আগে নিশ্চিত হয়। সেটা আগে দেখেন। এরপরে যদি দেখেন যে তার চেয়ে বেশি নিয়েছে তাহলে তারা অপরাধ করেছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আর বিআরটি এর যে ভাড়া এর ভিতরেই যদি তারা নিয়ে থাকে তাহলে আমরা ধরতে পারবো না। তো স্যার বিআরটি ভাড়া তো আমার এই জানা যে নেই। চার্টে লেখা আছে, দেখতে হবে। প্রত্যেকটা কাউন্টারের সামনে চার্ট আছে। একটা টিকিট করে দেন আমি দিয়ে আসছি কোথায় যাবেন আপনি? বরিশাল যাবো, আমি যাবো না আমার বরিশাল? ঢাকা থেকে বরিশাল? পটুয়াখালী পটুয়াখালী? কত টাকা ভাড়া নিল? 1200 টাকা দিচ্ছি। একটু দেখতে পারবেন? এই যে দেখেন দেখেন অসুবিধা নেই। কয়টা টিকিট নিয়েছে? একটা টিকিট। এক টিকিট। 1200 টাকা নিয়েছে কোথায়? কত টাকা? 1200 1200 টাকা। D1 ঢাকা টু পটুয়াখালী। হ্যাঁ পটুয়াখালী। আচ্ছা 24 তারিখে। হ্যাঁ আজকে 24 তারিখ আজকে? আজকে যাবে। 24 তারিখ। ঢাকা থেকে পটুয়াখালী। বিআরটি নির্ধারিত ভাড়া কত টাকা? চার্ট আছে। নাটোর, রাজশাহী, মেহেরপুর, রাজবাড়ী, না খরচকার। আচ্ছা বগুড়া থেকে বগুড়া, বড়াইগ্রাম, নাটোর, পলাশবাড়ী। না এটা তো নেই। ঘোড়াঘাট, এটাও না। বেশি নেওয়ার কায়দা নেই। বেশি টাকা আমি যে বার্গেনিং করছি, তো আমি গাবতলীর লোক, আমি বার্গেনিং করছি। আর আমার আমি যাই না, আমার বাড়ি এখানে। ওই আমার এক বন্ধু ফোন দিছে 1 নাম্বার থেকে 1200 টাকা দিয়েছে। এসি না নন এসি? নন এসি মনে হয়, এসি না, নন এসি। নন এসি। আমাদের টিকিট বেশি হলে আরো বেশি হইতে এসি না এটা। হ্যাঁ আমি
তাই না? জি শ্রমিক ইউনিয়নের নেতা। তো লেখা আছে কত টাকা? 996 996 ঢাকা থেকে কত গেল? আপনি নিয়েছেন কত? এটা কোন কাউন্টারে ওই যে কাউন্টার ওই জায়গায় যেতে হবে ওই জায়গায় যেতে হবে এরা 1200 টাকা লেট নিল কেন আপনার প্রতিষ্ঠানের নাম কি? এটা না এটা না ইরান না এক্সপ্রেস। এটা না ওদিকে কাউন্টার ওদিকে চলেন দেখি। ওই জায়গায় যেতে। যেটি আপনি জানেন যে ঢাকা থেকে পটুয়াখালী যে ভাড়া, সেটি বিআরটিএ করতে নির্ধারিত ভাড়া ছিল 994 টাকা, 96 টাকা, 996 টাকা। কিন্তু একটু কৌশল অবলম্বন করে 1200 টাকা নেওয়া হয়েছে, অর্থাৎ 204 টাকা বেশি নেওয়া হয়েছে। এই অপরাধেই মূলত জরিমানা আরোপ করা হলো 3000 টাকা, এবং উনি কারেকশন করবেন মনে হয় আমাদেরকে অঙ্গীকার করলেন। আর একটা সুবিধা হচ্ছে যে প্যাসেঞ্জার যেনারা অতিরিক্ত ভাড়া দিয়ে গেলেন ঈদের সময়, হয়তো বিপদে পড়ে গেছেন, ওনাদের জন্য একটা বিরাট সুযোগ রয়েছে। 30 দিন সময় রয়েছে, 30 দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়ের করার সুযোগ আছে। অর্থাৎ বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া, এর চেয়ে যদি বেশি নিয়ে থাকে কোনো কাউন্টার, তাহলে 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করার সুযোগ আছে। বাসায় বসে থেকে স্মার্টফোনের সাহায্যে www.dncrg.com এই সফটওয়্যারে ক্লিক দিলেই একটা পেজ আসবে, ওইখানে লিখিত অভিযোগ দিলেই আমরা পেয়ে যাব, এবং ঈদের পরে উভয় পক্ষকে শুনানির নোটিশ দিয়ে ডেকে আমরা এটা নিষ্পত্তি করতে পারবো। অর্থাৎ অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত প্রতিষ্ঠানকে দণ্ড আরোপ করা হবে। জরিমানা যে আরোপ করা হবে, এটা আদায়কৃত জরিমানা 25% টাকা অভিযোগকারীকে দেওয়া হবে। সুতরাং একটু বিরাট সুযোগ এখানে রয়েছে। আজকে কয়জনকে আপনারা মিস এই পর্যন্ত আমাদের অনিয়ম সেই রকম ভাবে পরিলক্ষিত হয়নি। শুধু একটি কাউন্টারে আমরা দেখলাম যে 200 টাকা বেশি নেওয়ার যে প্রবণতা, সেটা খেয়াল করেছি। অন্য কাউন্টারগুলোতে আমরা যেটি দেখলাম যে বিআরটিএর ভাড়াই বিক্রি হচ্ছে, তবে প্যাসেঞ্জার অনেকটা কম, কারণ তারা আগে টিকিট হয়তো বুকিং দিয়েছে অনলাইনে বা অফলাইনে, এখন তারা জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য বসে আছেন। আর যে প্যাসেঞ্জারগুলো আগেই টিকিট করেছিল তাদের সাথে নিয়ে যাচ্ছে। এটি থ্যাংক ইউ।